আজকে আমাদের গন্তব্যস্থল ছিল রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের মেন গেট। আর এই মন্দির খোলে সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30। আরতির সময় কিন্তু বিকেল 5টা। আপনারা যারা 4 চাকা অথবা বাইকে করে আসবেন তাদের এখানে ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেনে উঠে সোনারপুর জাংশনে নামবেন। তারপর ওখান থেকে অটো করে রাজপুর গ্রামে যে কোনো অটোতে বলবেন যে আমরা বিদ্যানিধি স্কুল বা বাংলা স্কুলের সামনে নামব। সেখান থেকেই ডান দিকের হাঁটা পথে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আর যারা মেট্রোয় করে আসবেন তারা কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে 20 মিনিট অটো পথে রাজপুর বাজারের সামনে এসে নামবেন এবং বাঁ দিকেই 2 মিনিটের হাঁটা পথে এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা বাবা দুলালের সাধনপীঠ, যার নাম রত্নবেদী। এখানেই বাবা দুলাল বেলগাছের নিচে 3 দিন 3 রাত সাধনা করে 17.5 বছর বয়সে সিদ্ধি লাভ করে। শনি মঙ্গলবার আমাবস্যা নিশীতে এখানে পুজো করে মায়ের পুজো হয়। তাছাড়া দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালে এবং অন্নকূটের দিন রাত্রে মায়ের পুজোর আগে এখানে পুজো হয়। মন্দির চত্বরের ভেতরেই আপনারা প্রচুর ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারেন। মায়ের জন্য যদি আপনারা শাড়ি, আলতা, সিঁদুর ইত্যাদি দিয়ে পুজো দিতে চান সেগুলোও এখানে পেয়ে যাবেন। আপনারা যে দোকান থেকে ডালা নেবেন সেই দোকানেও জুতো রাখতে পারেন। তাছাড়াও এখানে বিনামূল্যে জুতো রাখার সুবন্দোবস্ত আছে। এখন যেটা দেখছি সেটা মা বিপত্তারিণী বাড়ির সিংহদুয়ার। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ঢুকেই বাঁদিকে প্রথম মা শীতলার বিগ্রহ, তারপরেই দেখতে পাচ্ছি মা মনসার একটি বিগ্রহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাম সীতার একটি বিগ্রহ। এটা লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। এরপরে দেখছি আমরা গৌর নিতাইয়ের বিগ্রহ, যার পদতলে জগাই মাদাই উপস্থিত। এখানে গণেশজি ও হনুমানজির বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। তারপর ভারতের যত বড় বড় সাধক ছিলেন তাদের একসাথে বিগ্রহ এখানে তৈরি করে রাখা আছে, যেটা সত্যি আমাদের মনোমুগ্ধ করে তুলেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি বাবা দুলাল ও শক্তি সাধনা দেবীর বিগ্রহ। এরপরে আমরা দেখতে পাবো ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার, যেটা হিরণ্যকশিপুকে বধ করছে। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরতলায় চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি বাবা দুলাল ও শক্তি সাধনা দেবীর ছবির পাশে একটি হনুমানজির প্রতিমূর্তি। অবশেষে আমরা দর্শন পেলাম মা বিপত্তারিণী চণ্ডী দেবীর। আমরা শনিবার দিন গিয়েছিলাম মায়ের দর্শন করতে। শনি মঙ্গলবার এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। বসে কিছুক্ষণ মায়ের নামগান শুনলাম, তারপর কাছ থেকে মাকে দর্শন করলাম। নামগান ও আরতি শেষে এখানে সমস্ত ভক্তদেরকেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার সুযোগ করে দেওয়া হয়। সত্যি মায়ের বাড়িতে আসলে মনে হবে এখানে ভিআইপি বলে কেউ নেই, এখানে সবাই মায়ের সন্তান। পাশেই গুরুদেব ও গুরুমাতার ব্যবহার করা জিনিসপত্রর একটি সংগ্রহশালাও আছে। মায়ের দর্শন সেরে আবার আমরা নিচে চলে এলাম মায়ের ভোগ নেব বলে। সমস্ত ভক্তরা ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিল, আমরাও লাইন দিলাম ভোগ নেওয়ার উদ্দেশ্যে। অপূর্ব সেই ভোগের স্বাদ, বছরের পর বছর একই রকম সেই স্বাদ। ভোগ খাওয়ার পর মন্দির চত্বরটা আরেকটু আমরা ঘুরে নিলাম। এবার বিদায় নেওয়ার পালা। আর আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।